প্রিয় বন্ধু, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধু, শাস্ত্রে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আমি এই কথাটা বাংলাদেশের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, 2024 সালের 5ই আগস্ট যখন শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনায় ভারতে চলে আসলো, তখন বাংলাদেশ যেন এক বন্ধুহীন হয়ে পড়ল। বন্ধু খুঁজতেছে সারা পৃথিবীতে, পেয়েছে বন্ধু পেয়েছে খুঁজে পাকিস্তানকে। কোন পাকিস্তান? যে পাকিস্তান 1971 সালে বাংলাদেশের 30 লক্ষ মানুষকে মেরে ফেলেছিল স্বাধীনতার যুদ্ধের সময়, 2 লক্ষ মায়ের সম্মান হানি করেছিল, ইজ্জত হানি করেছিল। সেই পাকিস্তানকে পেয়েছিল। কোন পাকিস্তান? 2004 সালে ট্রাকে ট্রাকে অস্ত্র চিটাগাংয়ে পোর্টে পাঠিয়ে দিয়েছিল। জাহাজের মাধ্যমে খালাস করতে গিয়ে দেখে যে 10 ট্রাক অস্ত্র সেখানে ধরা পড়ল। আবার সেই অস্ত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্লাস্ট হয়েছে। ইভেন আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা বক্তৃতা দেওয়ার সময় সেই 5 তলা বা 7 তলা থেকে সেই অস্ত্র ব্লাস্ট করতেছিল। সেই অস্ত্র ব্লাস্টে 21 জন নেতা নেত্রী মারা গিয়েছিল এবং শেখ হাসিনা বেঁচে ছিল কোনো রকম ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তার বদৌলতে, কি অশেষ কৃপায়। আর সেই মামলায় তারেক রহমান এখনও লন্ডনে বাস করতেছে, এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে পা দিতে পারে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ একাধিক নেতা নেত্রী জেল খেটেছে। সদ্য আপনাদের অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের বদৌলতে তারা মুক্ত হয়েছেন। এখন আবার সেই চিটাগংয়ে পাঠিয়ে দিল পপি সিট। খালাস করার সময় একটা জাহাজ খালাস করার সময় দেখলো পপি সিট। এই পপি সিট দিয়ে কি হয়? এই পপি সিট দিয়ে মারাত্মক হিরোইন, কোকেনের মতো নেশা তৈরি হয়। এই হচ্ছে প্রকৃত বন্ধুর নমুনা। আপনারা কি পৃথিবীতে আর ভালো বন্ধু পান না? পাকিস্তানেই আপনাদের ভালো বন্ধু? আমি বুঝলাম না। আরে ভাই, দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যান। আজকের তো শিক্ষিত মানুষ সারা পৃথিবীতে দেখেন, পরিষ্কার দেশগুলো, কত সুন্দর দেশ আছে, তাদেরকে আপনারা ফলো করেন, তাহলে দেশের উন্নতি হবে। সবাই ভালো থাকুন, মঙ্গল থাকুন।